পরে কি লেখা আছে? আর পরে অন্তস্থ হুড় দাবাং 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 হুড় দাবাং 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 হুড় দাবাং। সাথী, আই সাথী, সাথী। হ্যাঁ বলো বলো। শোন, এই ফাইলটা খুব সাবধানে যত্ন করে রেখে দে। কিসের ফাইল এটা? এর মধ্যে চ্যাটার্জি বাড়ির সমস্ত কাগজপত্র আছে, প্ল্যান থেকে শুরু করে ডিডের কপি, সমস্ত কিছু সাবধানে রেখে দিবি, কারণ ওটা কিন্তু কেসের সময় খুব কাজে লাগবে। একটা কথা বলবো? বল। ঠিক কি চাইছো? চাইছি চাইছি চ্যাটার্জি বাড়ি, সেটা ভেঙে একটা বিল্ডিং, তার থেকে অনেক অনেক টাকা, না পূর্ণ হওয়া শখ আহ্লাদগুলো পূর্ণ করা, বিদেশে ঘুরতে যাওয়া, একটা বাড়ি, আর কিছু সুখের স্মৃতি। আর 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 কি? সবটাই করবে চ্যাটার্জি বাড়ির পয়সায় তো? কি বলতে চাইছিস? কি হয়েছে তোর? আজকে তোর কথার সুরটা একটু অন্যরকম লাগছে। সেটাই কি স্বাভাবিক নয় বৌদি? কুমারেশ চ্যাটার্জির পয়সা নষ্ট করতে না আমি মলিনা চ্যাটার্জিকে দেব, না আমি তোমাকে আর দাদাকে দেব। বাবা, এমন ভাব করছিস যেন তুই ওই চ্যাটার্জি বাড়ির বউ আর আমরা তোর থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিচ্ছি। একটা কথা কান খুলে শুনে রাখিস, আমরা 19-20 করলে তোর কোমরেও কিন্তু দড়িটা পড়বে। সুতরাং ন্যাকামো বন্ধ কর, আর এটা ভাবা বন্ধ কর যে তুই কুমারেশ চ্যাটার্জির স্ত্রী আর ওই রাখি বন্ধনের মা। রাখি বন্ধনের মা তো আমি, আর আমি কুমারেশ চ্যাটার্জি। কে? খোলা আছে। আরে আপনারা আসুন আসুন, প্লিজ প্লিজ কাম ইন, আসুন। আচ্ছা, সঞ্জয় কোথায়? সঞ্জয় একটু বেরিয়েছে। আচ্ছা বৌমা, তুমি এখন কেমন আছো মা? ভালো আছে এখন। থাক থাক থাক, দুবেলা প্রণাম করতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে। থাক থাক থাক। হ্যাঁ, শুনলাম নাকি তোমরা রাখির বন্ধনকে খুঁজে পেয়েছো? হ্যাঁ পিসেমশাই। কোথায়? এই তো আমার ছেলে মেয়ে, রাখি বন্ধন। এটা রাখি বন্ধন? হ্যাঁ, কেন? না, অনেক ছোট বয়সে দেখেছিলাম তো, তখন বন্ধনের গায়ের রংটা কত ফর্সা ছিল, আর রাখির গায়ের রংটা কত ফর্সা ছিল। এখন বন্ধনের গায়ের রংটা কেমন চেপে গিয়েছে। দাঁড়াও টাকলু, তোমার ব্যবস্থা পরে হবে। রাখি বন্ধন, ওঠো ওঠো, এসো। এনাকে প্রণাম করো, ইনি তোমাদের দাদু হন। প্রণাম প্রণাম করো। থাক 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 থাক, আচ্ছা, এদিকে এসো। ঠিক আছে। ইনি জেঠিমা। থাক থাক। আর উনি, ওনাকে তো তোমরা দেখেছো, উনি জেঠু। নাও, প্রণাম আরে করো। ঠিক আছে ঠিক আছে। চল আমরা এবার ভেতরে গিয়ে খেলি। চল চল সাথী। হ্যাঁ চল বসো। হ্যাঁ বসবো তো নিশ্চয়ই, কিন্তু তোমাকে একটা কথা না বলে পারছি না। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। তুমি এখনো শাঁখা সিঁদুর পরে আছো? কেন পড়বো না? কেন পড়বে না? তার কারণ কুমারেশ চ্যাটার্জি অনেক আগেই মারা গেছে, আর তুমি তার বিধবা। এটা তোমাকে মানতেই হবে। আচ্ছা থাক না ওসব কথা। কেন থাকবে কেন? এই জন্যই তো আমরা এখানে এসেছি। আমি বাড়ির গুরুজন, আমি এসব অনাচার সহ্য করব না। আমি পুরোহিত মশাইকে খবর দিয়েছি তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আর প্রায়শ্চিত্ত করার পর তোমাকে বিধবার পোশাকেই থাকতে হবে। বুঝতে পেরেছো? আমি এই সমস্ত অনাচার একেবারে সহ্য করব না। মোছো, সিঁদুর মোছো বলছি। না, আমি সিঁদুর মুছবো না। আমি বলছি তুমি সিঁদুর মুছবে। আমি তো বলছি সিঁদুর মুছবো না। আমি বলছি তুমি মুছবে। আমি সিঁদুর মুছবো না। মুছবে। জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। জল দাও, জল জল নিয়ে এসো।
কেন এসব করছো? কি দরকার কি জোর করার? জোর করবো না মানে? আমি তো এই জন্যই এখানে এসেছি। আমি পুরোহিত মশাইকে খবর দিয়েছি এর একটা বিহিত করতেই হবে। লোকে কি ভাববে? আমাদের কুমারেশ কতদিন হলো গত হয়েছে আর তার বউ কিনা শাখা সিঁদুর পরে এখনো ঘুরে বেড়াচ্ছে। তোমাকে শাখা সিঁদুর খুলতেই হবে আর বিধবার বেশে থাকতে হবে। আমি বলছি তুমি এই সমস্ত খুলে ফেলো। কেঁদো না সাথী, যাও ওকে নিয়ে যাও তো। হ্যাঁ সাথী, আস্তে আস্তে তোলো। চল চল ওঠ, এখান থেকে চল। আয় আয়। যাও আস্তে। বাবা, দুটো বাচ্চা হয়ে গেছে আর শরীর তো এতটুকু টসকায়নি। কি বলছেন কি আপনি? বলছি যে দেখে তো বোঝা যায় না দুটো বাচ্চা হয়ে গেছে, তার উপর আবার সিজার হয়েছিল। ঠিক তাই, সিজার হয়েছিল। সিজারিয়ান বেবি বলে সেই পেট কেটে সন্তানকে পৃথিবীর আলো দেখানো। আর সত্যি সত্যি যদি পেট কাটা হয়ে থাকে তাহলে সেই দাগ লুকোবে কারোর ক্ষমতা নেই। দিদি, এখন এই সমস্ত কথা থাক। অন্যের ক্ষতি না করে নিজের কিসে ভালো হয় সেটা ভাব। তুই কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই রে দিদি। চম্পা ফোন করেছিল, ও তো ফুসছে, শাসাচ্ছে। আমি একটা কথা বলে রাখছি, মিলিয়ে নিস। দেখিস ও যে কোনো দিন রাতের বেলা এই বাড়িটা হাফিস করে দেবে। করে দেখ, কে মানা করেছে? ও হাফিস করতে পারছে না বলে তো আজ এই অবস্থা। এই বাড়ি ও ভেঙে চুরে গুড়িয়ে দিক, আর তারপর সেখানে তৈরি করুক ইমারত। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যে যা পারে করুক, আমিও দেখবো যে ওরা কত বড় হনু। এই চম্পাকে ডাক। চম্পা, হ্যাঁ, কথা বলবো আমি ওর সঙ্গে। ওকে আমি বলবো তুমি বেআইনি ভাবে এই বাড়ি ঘুরিয়ে দাও, কারোর অনুমতি নেবার দরকার নেই তোমার। আরে ওরা গুন্ডা, ওরা পারে না এমন কোন অপরাধী নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। দিদি, হ্যালো চম্পা, আমার সঙ্গে একবার দেখা করো। এসব কি হচ্ছে বজিদা? এখন এসব কথা কেন উঠছে? প্লিজ আপনি থামুন, এই নিয়ে এখন কোনো আলোচনা হবে না। আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছি, একটু রেস্ট নেবে। চল সাথী, চলে। তুমি অত্যন্ত বাড়াবাড়ি করলে। এতটা বাড়াবাড়ি না করলেই পারতে। বাড়াবাড়ি তো কিছু করিনি। এই সমাজ সংসারে থাকতে গেলে সমাজের নিয়ম কানুন মেনেই তো চলতে হবে, তাই না? এমন তো নয় যে চোখ বুঝলাম আর ছায়া অন্ধকার হয়ে গেল। জগতের সবাই তো আমাদের দেখছে, আমাদের পরিবারেরই তো বদনাম হবে। তোমার শরীরে যে চ্যাটার্জি বংশের রক্ত বইছে সেই বংশেরই তো আমরা, তাই আমাদেরই তো সবকিছু দেখতে হবে, তাই না? আর তাছাড়া আমার তো আজকাল কেমন যেন সন্দেহ হয়। কি? ও যদি সত্যি সাথী হয় তাহলে এই বাড়িতেই বা পড়ে আছে কেন? আর কোন সাহসে মলিনাই বা ওদের ওই বাড়িতে ঢুকতে দিচ্ছে না? কি খেলা খেলছে? ওদের খেলা ছাড়ো, আমার মাথায় ঘুরছে অন্য জিনিস। ছোটবেলায় যখন দেখতে গিয়েছিলাম অন্নপ্রাশনের সময়, তখন বন্ধনের গায়ের রং প্রচন্ড ফর্সা ছিল। এখন এত কালো হয়ে গেল কি করে বুঝতে পারলাম না তো। সত্যি কি ওরা রাখি বন্ধন না অন্য কেউ?